চলুন আমি এই দিকটা আর লম্বা চওড়া না করে সামনে একটু আগাই। তাহলে পরে সলাতের চোর বুঝলাম, সলাত অনাদায়কারী তার গর্দান কাটা বুঝলাম। আর একটু এগিয়ে যাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাত। এক ব্যক্তি সালাত আদায় করে আর এক ব্যক্তি সালাত আদায় করে না। যেই ব্যক্তি সালাত আদায় করে এ মুসলিম মুমিন, যে ব্যক্তি সালাত আদায় করে না ও কাফের চণ্ডীদাস। এবার বলেন একজন মুমিন মুসলমানের তার তো একটা মানে রুচিবোধ থাকবে, তার তো একটা রুচি থাকা দরকার যে আমার মেয়ের বিয়ে দেব তার একজন মুসলিমের সঙ্গে দেব, আমার মেয়ের বিয়ে দেবো একটা মুমিনের সঙ্গে দেবো। একটা চাহিদা থাকা দরকার না যে আমি মুসলিম, একজন মুসলিম বা মুমিনের সঙ্গে বিবাহ দেবো। কিন্তু আমরা কি তা দিই না? আমরা এটা মোটেই দিন দেখি না, মোটেই সালাদ দেখি না, মোটেই সে বিষয়গুলো দেখি না। সে মেয়েরও দেখি না, ছেলেরও দেখি না। দেখি কি এই বাড়িটা দোতলা বাড়ি, বাড়ির সামনে বিলাতি কুকুর আছে, বাড়িতে বেশ ভালো 4 চাকা একটা গাড়ি লাগানো আছে, বুলেট লাগানো আছে, আর এইসব বাজার টাজার করার লেগে কুটকুটি আছে। ফলে এই বাড়িটা অ্যাকুরেট বাড়ি। আর যাই হোক, ঘটককে দিয়ে বারবার বলা হচ্ছে হ্যাঁ সম্বন্ধ যদি করে তাহলে সম্বন্ধ তৈরি করা যাবে। ওই সম্বন্ধ থেকেই সম্বন্ধী ভাষাটা এসছে। এই সম্বন্ধ থেকে সম্বন্ধীদের বাড়িতে বিয়ে দেওয়া যাবে। ফলে এরা তখন দুইজন দুই পক্ষ মধ্যখানে আইবেরি বা ঘটকের মাধ্যম দিয়ে, দালালির মাধ্যম দিয়ে বিবাহ সম্পন্ন হয়ে গেল। লম্বা করে দোয়া করাচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ মেহেরবানি করে বিয়ে পড়িয়ে দিলাম, এদের দাম্পত্য জীবন সুখী করে দিও, এদের ভালো বাচ্চা দিও, কোরআন হাদিস যেন পড়ে তার তৌফিক দান করো, সে জন্য দান খায়রাত করে তৌফিক দান করো আল্লাহ, এই জায়গায় হেদায়েত দান করো। আল্লাহ বলছে একটা কুকুরের ওপর যদি দোয়া করা হয় ওই দোয়া যেমন কবুল হবে না, এই নাপাকের ওপর দোয়া করলে দোয়া কবুল হবে না। কিন্তু আমরা ওই ডিপ জলের মৌলবি, আমাদের কিছু করার নেই। ফলে এইটা যেমন একটা খারাপ দিক, আর একটা দিক চলে, এই দিকটাই পর্যন্ত থাক। বিবাহ হলই না, তার সন্তানাদি দিনের পথে আসবে বা দিন রক্ষা হবে। চলুন এবার দেখি বিবাহর সময় মোটামুটি আইবেরি দিয়ে, ঘটক দিয়ে, দালালের মাধ্যম দিয়ে একটা অ্যামাউন্ট তৈরি হয়, হয় না? ছেলে যদি খুব হ্যামসাম হয়, দেখতে ভালো হয়, তাহলে তার অ্যামাউন্ট বেড়ে যায়। কি নিবে? একটা 4 চাকা গাড়ি, একটা গোল্ডেন ঘড়ি, গলায় চেন, হাতে বালা, কানে দুল, লম্বা চুল, বেশ একটা জামাই। এই জামাইয়ের অ্যামাউন্ট কি? একটা 4 চাকা গাড়ি দিলেই হবে, মোটামুটি 10 লাখ টাকা অ্যামাউন্ট দিলেই হবে। রোডের ধারে একটা দোকান দিয়েছে, মোটামুটি বেটা বিটিতেই খাবে, একটু নজর দিলেই হবে। মাশাল্লাহ সব কিছু পরে লম্বা চওড়া একটু দোয়া করে দিলাম। আর দোয়াটা যেহেতু আমরাই করছি, আমরা আমিন আমিন করলেন, আমিন আমিনও গেল জাহান্নামে, ও মৌলবীর দোয়াও গেল জাহান্নামে। আমাদেরও আর কোনো উপায় নেই, আমাদেরও তো আর কোনো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বাড়িতে কোনো রহমতের ফেরেশতা আসে না যেই বাড়িতে ফরজ গোসল হয় না। ফরজ গোসল আপনার বুঝি, ফরজ গোসল বুঝি, ফরজ সালাত যেমন আদায় করতে হয়, ফরজ যাকাত দিতে হয়, ফরজ হজ করতে হয়, তাহলে দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে মিলন হলে গোসলও ফরজ করতে হয়। কিন্তু এই গোসলকে আমরা ফরজ বুঝি? হাঁসের কাছে শিখেন, হাঁস, হাঁস বুঝেন না? ওই যে হাঁস, তারা স্বামী স্ত্রীর জীবনে যদি একটু মিলন করে তো পানি দেখে মিলন করে যে আমাকে গোসল করতে হবে, মোটামুটি আমাকে পবিত্র হতে হবে। হাঁসকে দেখবেন মিলন হওয়ার পরে এরকম পানি লাগে গুপুং 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 করে গোটা গায়ে পানি টানি দিয়ে গোসল করে গাটা ঝাড়া দিয়ে বলে আলহামদুলিল্লাহ। কারণ ইসাব্বাহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর তাসবিহ তাহলিল করে। অতএব হাঁস মুরগি হলেও গায়ে ঝাড়া দেয়, যা আমাদের পানিতে যাওয়ার উপায় নেই, তাহলে সেও ফরজ গোসল বুঝে, হাঁসেও ফরজ গোসল বুঝে। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের মধ্যে ফরজ গোসল বলতে আর কিছু নেই, আর দরকারও তো নেই। আপনার বিয়েই তো হয়নি, তারপরে গোসল বা কী করবেন? এইটা তো হলো দেনা পাওনা। কিন্তু অ্যামাউন্ট বাড়াতে বলছে 3 লক্ষ টাকার দেলমোহর সবটাই বাকি। 3 লক্ষ টাকার দেলমোহর বাকি রাখে হাজিরান মজলিসে আপনার সজ্ঞানে রসুলের উম্মাত হিসাবে সুন্নাত মোতাবেক
আপনি আব্দুর রহমান, আপনার বিবাহ পড়ানো হচ্ছে, আপনি সজ্ঞানে কবুল করলেন। সেও বলছে আলহামদুলিল্লাহ, সবই তো বাকি, বউটা নগদ পেয়েছি, আলহামদুলিল্লাহ কবুল করে নিলাম। শুধু এই মহারানা বাকি না, ওই স্ত্রীর সঙ্গে যতদিন আপনি এখন নিজের বিছানার ওপর আলাদাতুলিল ফারাসে, বিছানার ওপর আপনার স্ত্রীকে নিয়ে আপনি সুন্দর পরিবেশে স্ত্রী রূপে তার সঙ্গে মেলামেশা করেন, তার দাম্পত্য জীবন একটা বাচ্চা আসা মানে একটা অবৈধ বাচ্চা, অন্ধকার রাত্রিরে জেনার সম্পদ, ওই বাচ্চাটা যে অবস্থা, ওই ঘরে মহারানা ওয়ানা দেয় বাচ্চা দেওয়া একই অবস্থা, ওইটাও জারদ সন্তান, এটাও জারদ সন্তান, ওটাও হারামি ও হারামি। আমাদের সমাজে এরকম হারাম সন্তান নেই, নেই। একটা কুকুরের বাচ্চা যদি নিয়ে এসে মৌলভী সাহেবকে বলেন, মৌলভী সাহেব দোয়া করে দেন, সামনে কুরবানি, এটা খাসি বানিয়ে দেন, আমরা কুরবানি দেবো। মৌলভী সাহেব লম্বা চওড়া করে দোয়া করতে করতে চোখ বন্ধ করে 6 মাস দোয়া করলো। দোয়া করার পরে মৌলভী সাহেব দোয়া করছে আর আমরা সবাই আমিন আমিন করছি। আমরা বলি 10 যেখানে খোদা সেখানে একজনের দোয়া তো কবুল হবে। আপনার এই কুকুরের বাচ্চাটাকে খাসি বানানো সম্ভব? সম্ভব? এটা কেন অসম্ভব? এটা অসম্ভব এই কারণে যে এটা হারাম, কোনোদিনই হালাল হবে না। আল্লাহ স্ট্যাম্প মেরে দিয়েছে, ও কোনো দোয়াও যাবে না, ওর কোনো বরকতও নেই। হয়তো কুকুর যেমন খাসি হবে না, মহারানা ছাড়া অনাদায় মহারানা তার স্ত্রী কোনোদিনই হালাল হবে না, তার বাচ্চাও হালাল হবে না, দোয়া করলে কবুল হবে না, ও জানাজাও কবুল হবে না, ওপরেও কবুল হবে না, ওর ফেতরাও চলবে না। চালান আপনি সমাজ, চালান আপনি সমাজ, আপনার সমাজ চালাতে এসছি আমি, আপনাকে শুধু টার্গেট দিতে এসছি। চলুন এই পর্যন্ত একটা সাইড থাক। ওই বাচ্চাটা তৈরি হলো, রসুলের হাদিস হচ্ছে ওই বাচ্চাটা যখন হয়, ওই বাচ্চাটাকে হাত ধরে মসজিদে নিয়ে যাও, তার যখন 7 বছর বয়স হবে তাকে নামাজের তালিম দাও, ছোট বাচ্চা ঘাড়ে করে নিয়ে চলে যাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছে, হাসান হুসেন ছোট বাচ্চা ঘাড়ের ওপর চেপে আছে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সিজদাটাকে একটু লম্বা করে দিন, কারণ আপনার পিঠের উপরে যে বাচ্চাটা আছে সে আপনার পিঠের উপরে যখন চেপে আছে তাকে একটু সময় দেন, আর আপনি সিজদাটাকে একটু লম্বা করে দেন। আচ্ছা, আপনার সলাৎ আমার সলাৎ কি রাসূলের চাইতে ভালো? রাসূলের চাইতে কি গুরুত্বপূর্ণ সলাৎ আমরা আদায় করি? আমার বাচ্চা যদি মসজিদে নিয়ে যায় আর আপনি পুরাতন নামাজি, নামাজ পড়তে পড়তে সবই আপনার নামাজ, পুরাতন নামাজি মানে একবার গুরুত্বপূর্ণ নামাজি, আপনার দাড়ি চুল মূল সব পেকে গেছে নামাজ পড়তে পড়তে, আমার বাচ্চাটাকে হাত ধরে নিয়ে গেলাম মসজিদে, আর হয়তো বাচ্চাটা শিশু বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, সামনাসামনি দৌড়াদৌড়ি করেছে আর একবার হাসাহাসি করেছে, হয়তো টুপিটা একবার নিয়ে খেলাধুলা করেছে। আপনি কি বলছেন? বাচ্চাকে তো যা দিলেন দিলেন, বাচ্চার বাপকেও বলেন, ওই মৌলভী সাহেব আপনার বুদ্ধি নাই, বাচ্চা নিয়ে মসজিদে এসছেন আর বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে, ওই তুই কী করতে এসছিস? বাচ্চাটা বলছে এটা তো মসজিদ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমতিকা, আল্লাহ তোমার রহমতের দরজা খুলো গো, রহমত কামনা করছে, এখানে এসেছি। আমার তো মনে হচ্ছে আমি মসজিদে নাকি ডাকাত করতে এসেছি। বাচ্চাটার উপর যেমন ধমকা ধমকি চলে, ওই বাচ্চাটা মনে করে যে আমি কি এমন একটা অপরাধী জায়গায় এলাম, আমি কি ডাকাত, না ডাকাতের জায়গায় এসেছি, মাল ম্যাটেরিয়াল চুরি করতেছি, এত ধমকা ধমকি করছে এখানে। বাচ্চা ছেলের মেনিয়া খারাপ করে দিচ্ছেন। ওই ছেলে যত বড় হবে মসজিদের উপর বিদ্বেষী হবে না? বিদ্বেষী হবে না? হবে না? ওয়াতাসিম বিহাবিলিল্লাহি জামিয়া, আপনি সংগঠন তৈরি করবেন কি? আপনি ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর ঘাড়ের উপর চেপে থেকে সেজদা লম্বা করো, ঘাড়ের উপর চড়ে আছে থাক। ঘাড়ের ওপর চড়ে থেকে বাচ্চারা চড়ে থেকে নামাজ নষ্ট হয়নি, আর সামনাসামনি আপনার যাওয়াতে বাচ্চা অপরাধের কাঠগাড়ায় মনে হচ্ছে বিরাট আসামি, আর আপনি হচ্ছেন বিরাট দারোগা। এসছিস বাপরে, দারোগাগিরি করার জায়গা পান না। 7 বছর বয়সে মসজিদে নিয়ে যাও, আর 7 বাটার বাপ মসজিদে যায় না, আর 7 বাটার বাপ মসজিদে যায় না, সলাত আদায় করে না, পরিবেশ তৈরি করতে পারা যায় না। আপনার এই পুলিশগিরির জন্য সমাজ ভেঙেছে, কাল কিয়ামতের মাঠে আপনাকে কৈফিয়ত দিতে হবে। বিনা কৈফিয়তে আপনি জান্নাত তো দূরের কথা, জাহান্নামে যাবেন নাকি তাই দেখেন। চলুন, আপনি যে ব্যক্তি সলাত আদায় করে তারা একটা পাঠ,
যে সলাত আদায় করে না আর এক পাঠ, যে সলাত আদায় করে না আর যে সলাত আদায় করে তার জোড়া দিয়ে যদি তাদের বিবাহ দেওয়া হয়, আল্লাহর যে বিধিবিধানের উপরে ইসলাম টিকে আছে, ওই ইসলাম বলছে এই বিবাহ বিচ্ছিন্ন, এই বিবাহ বিচ্ছিন্ন, এই বিবাহ বিচ্ছিন্ন। বিয়ে পড়ানোর পরও এই বিয়ে টিকে না। একজন কাফেরের সঙ্গে একজন মুসলিমের বিবাহ টিকে না। বাইনাল আবদে ও বাইনাল কুফরে, যে লোকটি সলাত আদায় করে মুসলিম, যে লোকটা সলাত আদায় করে না ও কাফের। কাফেরের সঙ্গে মুসলমানের বিবাহ টিকে না। আর যদি বিবাহ টিকে তাহলে তো তার বাচ্চা হবে, তার বাচ্চা হলে দুয়াসলা হবে। দুয়াসলা বুঝেন না? ঘোড়া আর গাধার সঙ্গে মিলন হয়, ওই ঘোড়া আর গাধার মিলনে থেকে যে বাচ্চাটা হয়, ওই বাচ্চাটার নাম না ঘোড়া রাখা হয় না গাধা রাখা হয়, মধ্যেখানে একটা নাম আছে, জানেন আপনারা? ওর নাম হচ্ছে খচ্চর। ঘোড়া আর গাধার মিলন থেকে যে বাচ্চাটা আসে, ওই বাচ্চাটার নাম হয় খচ্চর, না ঘোড়া না গাধা। যদি একটা কাফেরার সঙ্গে যদি বিয়ে দেন আর একটা মুমিন যদি হয়, দুইজনের মধ্যে থেকে একটা বাচ্চা তৈরি হলে ওই বাচ্চার নাম হবে কি? খচ্চর হবে। বলেন আমাদের সমাজে খচ্চর আছে না নাই? ও এইটা বলা সাহস তো আমাদের নেই, কারণ আমাদের তো মুখে তালা মেরেছেন। কারণ আপনাদের ভাত খাই, আপনাদের ইমামতি করি, আর আপনাদেরই যেহেতু তুয়াজ করি আর ওয়াজ করি, একটু আপনাদের বিরুদ্ধে চলে গেলি তো আমার চাকরি একবারেই। মলি সাহেব বেতন মিটিয়ে এলেন, কাল থেকে অন্য মসজিদ দেখেন। মাশাআল্লাহ, আমাদেরও মসজিদের অভাব নেই, আর আপনাদেরও দালালি করার স্বভাবের পরিবর্তন নেই। করেন আপনি দালালি, তবে যেটা বাস্তব সেটা হাজার ধামাচাপা দিলেও বাস্তবটা উঠে আসবেই আসবে, রুখতে পারবেন না। চলুন হাদিস কোরআন কী করে বুঝেছেন আর কি করে আলোচনা করেছি জানি না, তবে আজকে একটু ভিন্ন আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে সবচেয়ে জঘন্য মানুষ ফেরাউন, নমরুদ, হামান, এরা জঘন্য মানুষ। আর প্রাণীর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুকুর, আর তার চাইতে জঘন্য হচ্ছে শুয়োর। শুয়োর জঘন্য না? এইখানে দুটো পয়েন্ট টেনে নিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। মানুষের কথা তো আপনারা অনেক শুনেছেন। কুকুর নিকৃষ্ট হওয়ার পিছনে দুটো কারণ বিশেষ করে পাওয়া গেছে, অনেক কারণ, তার মধ্যে দুটো। কোরআন হাদিসের দৃষ্টিতে এই কুকুরের দুটো পরিবেশ একবারে জঘন্য, যার জন্য কুকুর পৃথিবীতে নিকৃষ্ট। এক, কুকুর, ওই পাড়ার একটা কুকুর যদি আসে আর এই পাড়ার কুকুর, আল্লাহ কোরআনে এসছে আতাল মাসাকিন হাক্কা ওয়াতিজিল কুরবা, পড়োশির সম্মান করো, মেহমানের সম্মান করো, মেহমান অতিথি আপ্যায়ন করো, পরিচিত অপরিচিত তাকে সালাম প্রদান করো, পরিচিত অপরিচিত তাকে খাবারের ব্যবস্থা করো, পরিচিত অপরিচিত তাকে দান খায়রাত করো। এটা কোরআন হাদিসের দৃষ্টি। আর এটা মেহমান আপ্যায়ন, অতিথি আপ্যায়ন, এটা কোরআন হাদিসের দৃষ্টিতে। একটা কুকুর ওই পাড়া থেকে যদি আসে, সে দূরকার মেহমান অতিথি, কিন্তু এই পাড়ায় আসায় ওই কুকুরটার অপরাধ। এরা এসে গু 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 করে তেড়ে চলে যায়, অতিথি আপ্যায়ন হয় না, তাকে তাড়া দেয়, তাকে এত তাড়া দেয়। আর সে লেজ গুটিয়ে বলে, ভাই ভুল হয়েছে, আমি অবস্থি তোমার পঞ্চায়েতে চলে এসেছি, আমি এখান থেকে কেটে পড়ছি, কমসে কম আজকের দিন ক্ষমা করো। এত দাঁত ঝাড়ে, ক্ষমা তো দূরের কথা, লেজটা গুটানোর পরেও ওই কুকুরটা সম্মান পায় না। তাহলে এতে কি বোঝা গেল? যে নিজের জাতির হিংসা করে, বা নিকৃষ্ট হওয়ার পিছনে যে কারণ, সেই কারণটা হচ্ছে নিজের জাতির হিংসা করে। যে নিজের জাতির হিংসা করে, এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, যেটা দেখা যায় কুকুরের মধ্যে। ওটা কুকুরের মধ্যে সীমাবদ্ধ ছিল, ঠিক ছিল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে এই হিংসাটা আসেনি। ভাই ভাই কথা বলা বলি বন্ধ নেই, নিজের মায়ের সঙ্গেও কথা বলে না, নিজের বাপের সঙ্গেও কথা বলে না। দূর থেকে আসসালামু আলাইকুম আব্বাজান ভালো আছেন শুনে মনটা ঠান্ডা হয়ে যায়। ভাবি আমরা আলেম মানুষ এত সুন্দর করে আব্বা বলতে পারি না, আর এই লোক এত সুন্দর করে আব্বা বলে। কাছে থেকে খোঁজ খবর নিয়ে দেখা যায় যাকে আব্বা জান বলে সম্বোধন করে ডাকছে, সে নিজের বাপ না, ওটা হচ্ছে শ্বশুর। জান ঠান্ডা করা জামাই পেয়েছে, বুক ভরা জামাই, কারণ আব্বা জান শুনতে পাচ্ছে। সবই তো টাকা পয়সা দিয়ে কিনা যায়। অতএব মেলার পালসার গাড়ি দিয়েছে, হিরো শাড়ি দিয়েছে, আর মালটাও ভালো দিয়েছে, অতএব বা আব্বা বলা একটা সুবিধে হয়েছে। আব্বা জান বলা মানে একটা পালসার গাড়ি পাওয়া, অসুবিধা কী?
নিজের বাপ ডুকরি ডুকরি মসজিদে কাঁদছে, রব্বানা জালামনা আনফুসানা বললাম তো করে কাঁদে। কারণ চাচা নামাজে এত কান্না করেন, কেউ তো নেই, কান্না করছেন কেন? দেখবেন কেউ কান্না করছে গোপনে, তাকে যদি বলা হয় আপনি এরকম কান্না করছেন, এত গোপনে কান্না করছেন কারণটা কি? তো তার সাথে কান্না টান্না দেখে যখন বলবেন, একটা লোক নিচে ভিতর ভিতর কান্না করছে, তাকে যদি জিজ্ঞাসা করায় আরও জোরে কান্না করে না, তখন ভিতরটা ফেটে যায়। বলে কি বলবো বাপ, নিজে না খেয়ে ছেলে মানুষ করেছিলাম, নিজে রোদ্রে আর ধূপে পানিতে ঝড় বৃষ্টিতে নিজে না খেয়ে ছেলেকে খাই, হায়ার এডুকেটেড মাস্টার ডিগ্রি পাস করিয়ে ছেলের একটু হায়ার এডুকেটেড জায়গায় বিয়ে হয়ে মাকে মাও বলে না, বাপকে বাপও বলে না, এখন শ্বশুরের ঘরে থাকে, শ্বশুরকে আব্বা বলে, আমাকে যদি একটু তা হই বলতো তাও তো আলহামদুলিল্লাহ ওইটুকুনো আর বলে না, নিজের বাপকে তা হইটুকুই বলে না। কি আদর্শ, কি আদর্শ শিখিয়েছেন ওই যে মাস্টার ডিগ্রিওয়ালারা। এক্ষুনি রাস্তায় রোডে একটা অ্যাক্সিডেন্ট হোক, অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলটা দেখে ওর সব বেরিয়ে গেছে সরমকা টরমকা, অ্যাক্সিডেন্টে পা দিয়ে ছটছট ছটছট করে রক্ত বেড়াচ্ছে, চোখ মুখ দাঁড়িয়ে গেছে, এক গ্লাস জল দেওয়া বাদ দিয়ে ছবি তুলে বেড়েছে, ছবি তুলে। আচ্ছা ভাই, ছবিটা দরকার ছিল না, ওকে এক গ্লাস পানি দেওয়ার দরকার, একটু সেবা করার দরকার ছিল, কোনটা দরকার ছিল? তুমি হায়ার এডুকেটেড ছেলে, তুমি মোবাইল বের করে অসহায় মানুষের তুমি ছবি তুলে ফেসবুকে ছাড়ার জন্যে, দুটো একটু তোমার ক্লিক বাড়বে তার জন্যে তুমি ছবি ছাড়ো। মাদ্রাসার ছেলেরা হলে এই কাজটা করতে পারতো না, আদর্শ ছেলে হলে এটা পারতো না, যার মধ্যে বিবেক বিবেচনা আছে, সামান্য ইমান আছে, এই কাজটা করতে পারবে না। তাকে উঠিয়ে বসিয়ে কমসে কম এক গ্লাস পানি দিয়ে চাচাকে ঘাড়ে করে নিয়ে একটা টুকটুকিতে তুলে প্রাথমিক চিকিৎসালয়ে গিয়ে একটু চিকিৎসার ব্যবস্থা করবে। আপনিও শিক্ষিত, আমিও শিক্ষিত, আপনি MA পাশ করে আপনি শিক্ষিতর মহারে ঘুরে বেড়ান, আর আমি মৌলবি পাশ করে আমি ভিখারি হয়েছি, আমার দিকে আপনার আর কোনো ভরুক্ষেপ নাই। মৌলবি মানে আমরা ভিখারি, বলেন তা আপনার পোশাকের চাইতে আমার পোশাকটা ভালো লাগে না? আপনার চাইতে আমাকে দামি মনে হয় না? আমি যতগুলো কথা বলছি সব আল্লাহর কথা, আর আপনারা যত কথা বলেন সব দুনিয়া কামানোর কথা। একে গুল মেরে দিয়ে তাল মেরে দেন, ওকে দালালি করেন, এর জমি আর একজনকে বিক্রি করে দেন, ওকে গলায় গদ্দনি দিয়ে ওইখানে গাছ লাগিয়ে জমিটা দখল করে নেন, দুনিয়া কামাতে ব্যস্ত, এরা বলে শিক্ষিত।